হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 8.4 অঙ্ক করাবো, উৎপাদকের বিশ্লেষণ। আর এই হচ্ছে পেজ হচ্ছে 118। আর আজ আমি তোমাদের পার্ট 1 করাবো। পার্ট 1-এ যতগুলো অঙ্ক হয় ততগুলো করিয়ে দেবো। অল্প অঙ্কই আছে, কিন্তু এই সূত্রটা একটু বড়, তাই অঙ্কগুলো করতে একটু টাইম লাগবে। যাই হোক, তো এই অঙ্কগুলোর আগে আমি যেসব অঙ্ক করেছি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। আর ভিডিওগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে অবশ্যই একটি লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েট করে নাও, যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি তোমাদের পার্ট 1 করাচ্ছি, 1-এর দাগ থেকে শুরু করব। তো এই অধ্যায়, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ এর অধ্যায়। তো এর আগে আমি 8.3 পর্যন্ত করিয়ে দিয়েছি। তো 8.4-এ কী অঙ্ক আছে সেগুলো দেখার আগে তোমরা তার আগের পৃষ্ঠায় চলে যাও। আগের পৃষ্ঠায় দেখো একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমরা আগে ভালো করে মুখস্থ করে নাও। কী সূত্র না, দেখো 117 পৃষ্ঠায় দেখো লেখা আছে x³ + y³ + z³ -3xyz। এই যে একটা সূত্র, এই সূত্রটা লিখতে হবে। সূত্রটা ভাঙলে কি দাঁড়াবে না, x + y + z ইন্টু x² + y² + z² xy -yz -zx। তোমাদের অঙ্কটা করার আগে এই সূত্রটা আগে ভালো করে মুখস্থ করে নিতে হবে। তো সূত্রটা কি, সূত্রটা আমি তোমাদের খাতায় লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে, ধরো এটা অঙ্কটা তুলেছিলাম, পরের ধাকে দেখিয়ে দেব। তো x³ + y³ + z³ তাহলে -3xyz, এইটা ইজিক্যাল টু সূত্রটা কী হবে দেখো, x + y + z, এটা আগে লিখবো। তাহলে x + y + z লিখলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। এবারে কি হবে না, এই x² + y² + z² হলো। এবারে কি হবে -xy -yz -zx। তো এই সূত্রটা তোমাদেরকে একবারে জলের মতো মুখস্থ করে নিতে হবে, করে নিয়ে অঙ্কগুলো স্টার্ট করবে। এই সূত্রটা দিয়েই কিন্তু এই চ্যাপ্টারের সব অঙ্কগুলো তোমাদের হবে। তো চলো, প্রথম অঙ্কটা দেখো কি আছে। আমি প্রথম অঙ্কটা তুলেই নিয়েছিলাম, তো আরেকবার তুলে নিচ্ছি প্রথমের অঙ্কটা। তা 1-এর দাগে কী ছিল অঙ্কটা না, x³ + y³ আর -12xy + 64, এটা ছিল। তো অঙ্কটা প্রথমে আগে সাজিয়ে নিই। সাজিয়ে নিলে কি হবে, তাহলে সাজিয়ে যদি নিই তাহলে হবে x³ + y³, এই 64টাকে আগে নিয়ে চলে আসবো, +64 -12xy। তো আমাকে এই সূত্রটায় আনতে হবে, এই সূত্রটায় আনতে হবে। তো এই সূত্রটা আনতে গেলে, আনার পরে তবে তো আমি এটা ভাঙতে পারবো। আগে এই সূত্রটায় কীভাবে আনবো দেখো, তাহলে এটা x³ আছে, এই x³, এইটা y³ আছে, তাহলে এই y³, 64টাকে z³ আকারে ভাঙবো। তাহলে z³ আকারে 64টা ভাঙতে হলে আমি এখানে 64টা একটু লসাগু করে নিচ্ছি। কত দেওয়া হবে না, 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 16 দুগুণে 32, 2 8 দুগুণে 16, 2 4 8, 2 2 4। তাহলে কিউয়ের আকারে ভাঙবো, তো তাহলে 3টে ধরবো, এই 3টে। তাহলে কী হলো 2 আর ইন্টু 2, 2 দুগুণে 4। তাহলে 4কে যদি আমরা 3 বার গুণ করি, 4 × 4 × 4, তাহলে 64 হয়। 4 4 16, 4 16 64 হয়। ঠিক আছে, তাহলে 4-এর হোল কিউব, এখানে +4-এর হোল কিউব করলাম,
হলো। তাহলে দেখো এইটা মিলল কি, এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ এই আকারে এই ভাঙলাম, এক্স কিউ ছিল ওয়াই কিউ ছিল আর 64টাকে আমি 4-এর হোল কিউবে ভাঙলাম। ঠিক আছে, এবারে দেখো এখানে কি আছে মাইনাস, এখানে কি আছে মাইনাস, মাইনাস 3xyz, তাহলে আমি মাইনাস দেবো 3xyz ভাঙবো। এই 3x হচ্ছে ইন্টু এক্স, ওয়াই হচ্ছে এই যে ওয়াই, জেডটা কি জেডটা আছে ইন্টু 4। তাহলে দেখো এটা যদি গুণ করা হয় তাহলে 12xy আসছে, 3 4 12xy আর মাইনাস। তাহলে এই সূত্রে আমার ভেঙে ফেললাম। এবার এই সূত্রে ভাঙার ফলে এই সূত্রে ফেলে দিলাম, সূত্রে ফেলার পরে এবারে ভেঙে নেব। কীভাবে ভাঙবো না, প্রথমে কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তাহলে আমিও এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড করবো। এই এক্স প্লাস ওয়াই জেডটা কি 4 করলাম, হলো। এবারে কি আছে এক্স স্কোয়ার, তাহলে দ্বিতীয় বন্ধনীতে এই এক্সের হোল স্কোয়ার, তারপরে আছে কি ওয়াইয়ের হোল স্কোয়ার, তারপরে আছে কি জেড, জেড বলতে এখানে 4-এর হোল স্কোয়ার, ভাঙা হলো। আচ্ছা, তারপরে কি আছে মাইনাস এক্স ওয়াই, তাহলে এক্স আর এটা ওয়াই, তাহলে মাইনাস এক্স ইন্টু ওয়াই, তারপরে আবার মাইনাস ওয়াই ইন্টু জেড, তাহলে ওয়াই ইন্টু জেড বলতে 4, হ্যাঁ, তারপরে মাইনাস জেড এক্স, জেড বলতে 4 মাইনাস 4 ইন্টু এক্স, এই দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এতটা বোঝা গেল। সূত্রটা আগে সূত্রে নিয়ে চলে এলাম, নিয়ে আসার পরে সূত্রটায় ফেলছি। সূত্রটা কি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz থাকলে তার সূত্রটা কী হবে না এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে এইটা আমি ভেঙে নিলাম। ভাঙার পরে দেখো আর কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বলতে এখানে 4 হয়ে গেল। এটা দেখো ভেঙে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 ইন্টু 4-এর স্কোয়ার মানে 4 ইন্টু 4, 4 4-এ 16, এখানে মাইনাস এক্স ওয়াই মাইনাস 4y মাইনাস 4x, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে সূত্রটা তোমাদেরকে সবসময় ভালো করে মুখস্থ করে নিতে হবে। তো আবার এখানে দ্বিতীয় অঙ্ক করব, তার আগে আমি আবার সূত্রটা লিখে দিই, সুবিধা হবে তোমাদের। তাহলে সূত্রটা আগে লিখে নিই, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz ইজ ইকাল টু কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। সূত্রটা আমি লিখে নিলাম, এবারে অঙ্কগুলো করব। একটা হয়ে গেছে, দুইয়েরটা কী আছে তুলে নিই। 2-এর অঙ্কটা কী আছে না 8x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 1 প্লাস 6xy, এটা আছে। তো এতক্ষণ দেখো অঙ্কগুলো প্লাস ফর্মে ছিল, হ্যাঁ, এইটা দেখো একটা মাইনাস ঢুকে আছে। এটা কীভাবে কি ভাঙছি তোমরা আগে ভালো করে বুঝে নাও। তো আগে অঙ্কটা ভেঙে নিই। এটা আছে 8x কিউব, তার মানে কী হবে আমরা জানি 2x-এর হোল কিউব। আচ্ছা, কি আছে সূত্রটা আছে প্লাস, তাহলে আমি প্লাসটা লিখে দেব। এখানে প্লাস যখন লিখে দিলাম তখন আমি মাইনাস সহ এইটা লিখে নেব পুরোটা, তাহলে মাইনাস ওয়াইয়ের হোল কিউব করে দিলাম। তাহলে এখানে আছে প্লাস প্লাস লিখলাম 1-এর হোল কিউব, হয়ে গেল। আচ্ছা, এটা আছে প্লাস 6y, তাহলে আমার আছে এখানে মাইনাস, তাহলে মাইনাস দেব, দেওয়ার পরে তাহলে কি 3 ইন্টু xyz, এক্স বলতে কি এই 2x, ওয়াই বলতে কি মাইনাস ওয়াই, জেড বলতে কি ইন্টু 1। তাহলে এটা ভাঙলে কি হবে দেখো, এই রাশিটা গুণ করলে 3xyzটা আসছে নাকি দেখো, এই 6xy প্লাস 6xy আসছে নাকি দেখো না মাইনাস 3 আর 2x ইন্টু মাইনাস ওয়াই, যদি গুণ করি 3 দুগুণে 6x, 3 দুগুণে 6x আর এই একটা মাইনাস এই একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 6x আর এই ওয়াই, তাহলে দেখো প্লাস 6xy আসে, তাহলে আমার ভাঙাটা মোটামুটি ঠিকই আছে। এবারে আমি তাহলে সূত্রে ফেলবো, সূত্রে ফেললে কি হবে দেখো, প্রথমে কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে
এক্স বলতে এই 2x প্লাস ওয়াই বলতে এই মাইনাস ওয়াই, জেড বলতে এই প্লাস 1। এটা আমি দ্বিতীয় বন্ধনীর মধ্যেই রাখছি যেহেতু মাইনাসটা ছিল, ঠিক আছে। তারপরে এটাও দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখি, কি আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে 2x এর হোল স্কোয়ার, তারপরে হবে কি প্লাস মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তারপরে হবে কি প্লাস 1 এর হোল স্কোয়ার, তারপরে হবে কি না মাইনাস এক্স ওয়াই, তাহলে মাইনাস দিলাম, মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে এক্স ওয়াই বলতে 2x ইন্টু মাইনাস ওয়াই, এক্স ওয়াই হলো। হ্যাঁ, তারপরে কি হবে আবার দেখো এখানে আছে মাইনাস, মাইনাস ওয়াই জেড, ওয়াই বলতে এই মাইনাস ওয়াই আর জেড বলতে 1। আচ্ছা, তারপর আবার কি আছে মাইনাস জেড এক্স, তাহলে মাইনাস 1 ইন্টু এক্স হচ্ছে 2x, জেড এক্স হয়ে গেল। তাহলে এবারে ভেঙে নিই, এটা হবে 2x, এটা প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, এটা প্লাস 1 হয়ে গেল। এইটা দেখো 2 দুগুণে 4x স্কোয়ার, এটা হবে প্লাস মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার মানে মাইনাস ওয়াই ইন্টু মাইনাস ওয়াই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো। তাহলে এখানে প্লাস আর এই প্লাস প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, এইটা হবে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2xy, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই মাইনাস 2x, এই তো এটা হয়ে গেল, আর ভাঙা যাবে না, এখানে এটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এবারে 3-এর অঙ্কটা, 3-এরটা কি আছে তুলি, 3-এরটা আছে 8a কিউ মাইনাস 27b কিউ মাইনাস 1 মাইনাস 18ab। একইভাবে ওই একই সূত্রে অঙ্কটাকে সাজিয়ে নেব। তাহলে এটা 8a কিউ মানে কি আমরা জানি 2 এর হোল কিউব। আচ্ছা, মাইনাস এখানে আছে কিন্তু আমরা সূত্রটা কি জেনেছিলাম, সূত্রটা জেনেছিলাম এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ, তিনটেই প্লাস ছিল, তারপরে ছিল মাইনাস 3xy জেড। এই দেখো আগের অঙ্কে আমি সূত্রটা লিখে দিয়েছিলাম এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xy জেড, তাহলে এই ফর্মে আনতে হবে প্লাস, তাহলে প্লাস লিখে দিলাম। ওয়াইটা কি হবে না এই যে 27 আছে, 3 3 নয় 3 9 27 হয়, তাহলে 3b, এখানে হবে মাইনাস 3b এর হোল কিউব। আচ্ছা, এখানে আবার প্লাস 1টা এবারে কী হবে মাইনাস 1 এর হোল কিউব, ভাঙা হলো। এবারে কি ছিল দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xy জেড, তাহলে আমি এখানে মাইনাস লিখলাম 3xy জেড, এক্স বলতে কি না 2a, ওয়াই বলতে কি মাইনাস 3b, জেড বলতে কি মাইনাস 1। ঠিক আছে, ভাঙাটা বোঝা গেল। তাহলে এটা লিখি 2 এর হোল কিউব প্লাস মাইনাস 3b এর হোল কিউব প্লাস মাইনাস 1 এর হোল কিউব। এইটাকে দেখো ভাঙলে কি 18ab আসছে, দেখে নাও এই 3 দুগুণে 6, 3 ছক 18, ঠিক আছে। আচ্ছা, এই আমি 18 এ আর বি লিখলাম, 3 দুগুণে 6, 3 ছক 18, ঠিক আছে। এবারে কি হবে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, দেখো মিলছে। তাহলে এইটাকে যদি এক্স, এটা যদি ওয়াই, এটা যদি জেড ধরা হয়, তাহলে সূত্রটা কী হবে, এইটা তোমাদের করার দরকার নেই, এটা তোমাদের বোঝানোর জন্য আমার খাতায় জায়গা নেই তো আমি তাই নিচেই করে দিলাম, নইলে সাইডে করলেই ভালো হতো। তাহলে এই রাশিটা সমান এই রাশিটা এসে গেছে, ঠিক আছে। এবার আমি এই রাশিটাকে সূত্রে ভেঙে দিচ্ছি, সূত্রে ভাঙলে কি হবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xy জেড, তাই তো। তাহলে টু এ প্লাস 3b প্লাস এটা, তাহলে কি হলো না হচ্ছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়েছে, তৃতীয় বন্ধনীর মধ্যে রাখলাম
এক্স প্লাস ওয়াই প্লাস জেড করলাম। এবারে কি হবে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে কি হবে 2 এর হোল স্কোয়ার, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে মাইনাস 3b এর হোল স্কোয়ার, তারপরে প্লাস সি স্কোয়ার, সি জেড স্কোয়ার, জেড স্কোয়ার বলতে -1 এর হোল স্কোয়ার। এতটা হলো। তারপরে কি আছে মাইনাস এক্স ওয়াই, মাইনাস এক্স বলতে 2a ইন্টু ওয়াই বলতে -3b, তারপরে মাইনাস ওয়াই জেড, ওয়াই বলতে -3b ইন্টু -1, তারপরে মাইনাস জেড এক্স, জেড বলতে -1 ইন্টু 2a জেড এ। তাহলে এই দ্বিতীয় বন্ধনী। ঠিক আছে, এবারে ভেঙে নাও। ভেঙে নিলে কি হবে দেখো, এই 2a প্লাসে মাইনাসে -3b প্লাসে মাইনাসে -1 হলো। আচ্ছা, এইটাকে দেখো 2 দুগুণে 4 এ স্কোয়ার, আর এইটা -3 তাহলে 3 3 9, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হবে। তাহলে এই প্লাস 9b স্কোয়ার, এটাও তাই প্লাস 1, এটা কি হবে দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6ab, এইটা কি হবে এই মাইনাস এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 3b, এটা কি হবে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2a। এখানে আর যোগ বিয়োগ যাবে না, তাহলে এইটাই অ্যান্সার। এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটি সূত্র লাগবে, এই সূত্রটা ভালো করে মুখস্থ করে নিলে সব অঙ্কই ভালোভাবে হয়ে যাবে। 3এরটা হলো, এবারে 4এরটা। আমি এই সূত্রটা আবার লিখে নিই ভালো, প্রথমে সুবিধা তোমাদের বোঝার সুবিধার জন্যে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। দেখো 4এর অঙ্কটা তুলে নিই, এটা হচ্ছে সূত্র। 4এর অঙ্কটা কি আছে, 4এর অঙ্কটা আছে 1 প্লাস 8x³ প্লাস 18xy মাইনাস 27y³, এটা আছে। ঠিক আছে, তাহলে সাজিয়ে নিলে কি হবে 1 প্লাস 8x³ 27টাকে নিয়ে চলে আসি মাইনাস 27y³, আর এখানে প্লাস 18xy। তাহলে এই ফর্মে আগে নিয়ে আসি, নিয়ে আসলে কি হবে 1 এর হোল কিউব প্লাস 2x এর হোল কিউব, এখানে মাইনাস আছে তাহলে আমাকে প্লাস ফর্মে আনতে হলে এখানে প্লাস, আর এখানে মাইনাস 3y এর হোল কিউব। 27 হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 করলে 27 হয়, তাহলে 3 এর হোল কিউব। আচ্ছা, এখানে কি আছে মাইনাস, মাইনাস দাও। কি আছে 3xy, 3 ইন্টু এক্স বলতে 1, ওয়াই বলতে 2x, জেড বলতে -3y। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 দুগুণে 6 318 মিলে যাচ্ছে এটা। তাহলে আমার সাজানোটা ঠিক হয়ে গেছে। এবারে এই সূত্রটা ভাঙবো, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কিউ ধরা হয়, x³ প্লাস y³ প্লাস z³ যদি ধরা হয়, তাহলে আমি লিখব এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে 1 প্লাস 2x প্লাস এখানে 3y ধরলাম, লিখলাম। এবারে কি হবে না এক্স স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী দাও, এক্স স্কোয়ার মানে 1 এর স্কোয়ার প্লাস 2x এর হোল স্কোয়ার প্লাস মাইনাস 3y এর হোল স্কোয়ার হলো। আচ্ছা, এবারে কি হবে না এক্স ওয়াই বলতে এক্স ওয়াই, এটাকে যদি এক্স এটা ওয়াই, এটাকে যদি জেড ধরা হয়, এটা এক্স এটা ওয়াই, এটাকে যদি জেড ধরা হয়, তাহলে এক্স ওয়াই বলতে -1 ইন্টু 2x, তারপরে মাইনাস ওয়াই জেড বলতে 2x ইন্টু -3y মাইনাস জেড এক্স বলতে এই -3y ইন্টু 1, এই ভাঙলাম। ঠিক আছে,
সমান এটা কি হবে 1 প্লাস 2x, আর 1 প্লাস 2x এটা কি হবে না প্লাসে মাইনাসে মাইনাস 3y, এটা হলো। এবার এইটা ভাঙলে হবে 1 স্কোয়ার প্লাস 2 দুগুণে 4x স্কোয়ার, তাহলে এটা কি হবে মাইনাস আছে, -3 ইন্টু -3, 3 3 কে 9, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে এটা হবে প্লাস, প্লাস 3 3 কে 9y স্কোয়ার, এটা হবে কি -2x, এটা কি হবে এই যে -2x আর -3y গুণ করলে হয় 3 দুগুণে 6xy, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস দেবো, 3 দুগুণে 6xy। এবার এইটা এই মাইনাস এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 3y, এখানে যোগ বিয়োগ কিছু যাবে নাকি, কিছুই যাবে না যোগ বিয়োগ, তাহলে এইটাই হলো অ্যান্সার। সূত্রটা ঠিকঠাক পুট করলেই অঙ্কটা হয়ে যাবে। 4এরটা হলো, এবারে 5এরটা। 5এরটা কি আছে, 5এরটা আছে 3a মাইনাস 2b এর হোল কিউব প্লাস 2b মাইনাস 5c এর হোল কিউব প্লাস 5c মাইনাস 3a এর হোল কিউব। তো এখানে দেখো সংখ্যাগুলো একটু বড় বড় দিয়ে আছে, তো প্রথমে এত বড় বড় সংখ্যা দিয়ে আমি অঙ্কটা করব না, এত বড় বড় সংখ্যা দিয়ে অঙ্কটা করতে গেলে খাতায় জায়গা কুলাবে না, অনেক বড় হয়ে যাবে। তাহলে আমি প্রথমে এটাকে এ, এটাকে বি, এটাকে সি বা এক্স ওয়াই জেড ধরে নিচ্ছি। এখানে লিখে নিই, ধরি 3a মাইনাস 2b ইজ ইকাল টু এক্স, 2b মাইনাস 5c ইজ ইকাল টু ওয়াই, আর 5c মাইনাস 3a ইজ ইকাল টু জেড। এটা আমি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এটা যখন ধরে নিলাম আমাকে দেখে নিতে হবে এটা ইজ ইকাল টু 0 আসছে কিনা, কেননা সূত্রে ফেলার জন্য আমাকে 0 আসা আবশ্যক। তাহলে যোগ করে নিই আগে, কীভাবে যোগ করব না এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড করব। জেড করলে এটা দেখি কি হয়, এই 3a মাইনাস এক্স সমান কী ধরেছি 3a মাইনাস 2b, আচ্ছা তারপরে প্লাস এটা করি ওয়াইয়ের মানটা কি 2b মাইনাস 5c, প্লাস জেডের মানটা কি 5c মাইনাস 3a। তাহলে দেখো -3a প্লাস 3a কেটে গেল, -2b প্লাস 2b কেটে গেল, 5c মাইনাস 5c কেটে গেল, ইজিক্যাল টু 0 হলো, 0 এসেছে, এটা সমান 0 এসেছে। তো এবারে যদি আমি এই এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ এর মাইনাস 3xyz এটা করি, তাহলে এইটা সূত্রটা কি ছিল, এইটা সূত্রটাই তো ছিল আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা ছিল ওটা। আচ্ছা তাহলে এটা এটা এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz ইজিক্যাল টু কী হবে, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা কী বেরিয়েছে 0, তাহলে এটা 0 লিখলাম, 0 ইন্টু তাহলে এটা যা আছে তাই লিখে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা হলো। এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz ইজিক্যাল টু কী হচ্ছে, 0কে যে কোনো সংখ্যা যে কোনো চলরাশি দিয়ে গুণ করলে সে কী হয় 0ই হয়, হলো। তাহলে কি দাঁড়াচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ সমান মাইনাসটা এদিকে গেলে হয়ে যাবে প্লাস 3xyz, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ জেড কিউ প্লাস জেড কিউ সমান কি বেড়াচ্ছে এটা। তাহলে আমি এক্সের জায়গায় এই মানটা বসিয়ে দিই, এই মানগুলো এক্সের জায়গায় এই মানটা বসিয়ে পাই,
তাহলে এক্স কিউব মানে কি 3a মাইনাস 2b এর হোল কিউব প্লাস ওয়াইয়ের মানটা কি না 2b, এই যে ওয়াইয়ের মান 2b মাইনাস 5c এর হোল কিউব, আর সিটা কি, সিটা আছে এই যে 5c মাইনাস 3a এর হোল কিউব। এইটা ইজিক্যাল এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মানটা আমি বসিয়ে দিলাম। এটা কি ইজিক্যাল টু কী হবে 3xyz, তাহলে ইন্টু 3x বলতে কি এই যে এক্স বলতে দেখো এটা ধরা হয়েছে এই যে 3a মাইনাস 2b, তাহলে এখানে লিখি 3a মাইনাস 2b। এক্স ওয়াই বলতে এই 2b মাইনাস 5c, জেড বলতে এই 5c মাইনাস 3a। তাহলে এই যে এটাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান 3xyz, তাহলে 3xyz এর মানটা আমি বসিয়ে দিলাম। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে এইটা। তাহলে এই যে এই লাইনটার অ্যান্সার হলো এটা। তোমাদের বোঝানোর জন্য এটা করে দিলাম, তোমরা এটা রাফে করে নেবে সাইডে, আমার খাতায় জায়গা নেই বলে আমি মাঝখানে করেছি। তো অঙ্কগুলো তো বড় বড়, আজ এইখান পর্যন্তই থাক, পরের দিন আবার সেকেন্ড পার্টটা নিয়ে আসবো। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এখানেই শেষ করলাম, নমস্কার।